Welcome to Infinity Coaching Classes. Hello students, welcome to Infinity Coaching Classes. আজি মই তোমালোকক rewriting following sentences correctly যেটো কোৱেশ্চন আহে মেট্ৰিকৰ কাৰণে খুবেই দৰকাৰী খুবেই প্ৰয়োজনীয় এইটো সম্পৰ্কে আজি আলোচনা কৰিম বৰ্ডত মই বাক্যখিনি একফালৰ পৰা বুজাই যাম তোমালোকে বস্তুটো attention draw কৰিবা fully attention draw কৰিলে you will come out successful undoubtedly. Number one, এইটো আহিছে rewrite the following sentences correctly. এইটো সম্ভৱত 3 মাৰ্কস থাকিব তাতে নাম্বাৰ 1 বাক্যটো দিছে I know him for a long time. এইটো আসলে ফর যেটো অ্যাডভার্ব দিছে এইটো আমি জানার মতে এইটো কি হ'ব লাগে I have known him হ'ব যেহেতু এইটো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ'ব লাগিছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নহয় গলাই এইটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ'ব কিয়নো নো ভার্বটো নই নহয় সি নো ফিল মিট হিয়ার রিজেম্বল কনসিস্ট লাভ আন্ডারস্ট্যান্ড এনেকুৱা কিছুমান ভার্ব আছে যিবিলাকৰ লগত আমি কি যোগ কৰিব নোৱাৰি আইএনজি যোগ কৰিব নোৱাৰি গতিকে সেন্টেন্সটো আমি প্রেজেন্ট পারফেক্টতে লিখিম কিন্তু অৰ্থটো বুজাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ গতিকে এই সেন্টেন্সটোৰ কারেক্ট আনসার হ'ব I have known him I have known him for a long time. Number two question to Saba. Number 2 this is it is a nice poetry. আসলে ইয়াতে নাউন হিসাবে পোয়েট্রি নহব এটো হব it is a nice poem. It is a nice poem হব Number 3 এটো চাপা নিতু is my cousin sister আসলে হব নিতু is my cousin. নিতু is my cousin হব কারণ কাজিন মানে হয় মামার ছোৱালী বা আমার পেহার বা ছোৱালী তেনেকুৱা ক্ষেত্ৰতে কাজিন হয় কাজিন সিস্টার নহয় কেতিয়াবা কাজিন ব্রাদার দিয়া থাকিব তোমালোকে কাজিন ব্রাদারটো নিলিখিবা কাজিন লৈকেহে লিখিবা যেনেকে হি ইজ মাই কাজিন ব্রাদার তোমালোকে লিখিবা হি ইজ মাই কাজিন Next number 2 is I am going to school by bus every day. যেহেতু কি every day adverb to দিয়া হৈ আছে এটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বুজাবো কিন্তু বাক্যটো লিখিছে আকৌ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইবিলাক বাক্যে ধ্যান দিব লাগিব যদি লিখিবা তোমালোকে লিখিবা কি I go to school লিখিবা I am লিখিবা I go to school by bus every day. এইখিনি লৈকে ঠিকই আছে নেক্সট সেন্টেন্স তো আমি আলোচনা কৰিম যেহেতু কে ইয়াত দিয়া আছে it is raining since morning এটো এক্চুয়াল হ'ব লাগিব it has been raining since morning কারণ since তো আমাৰ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বুঝায় কিন্তু এটো দিতে হইছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটো কারণে আমার হবো কি অ্যাকচুয়াল রিয়েল আনসার তো হবো কি it has been raining হবো since morning. Next sentence to আমি আলোচনা করিম কি next হচ্ছে he is working hardly নহয় এটো হবো he is working hard
হাৰ্ডলি নহয়, হাৰ্ডলি এইটো একবাৰ কেতিয়াও নহব, হাৰ্ড হ'ব, তেওঁ বৰ কঠিন কাম কৰি আছে। আৰু হাৰ্ডলি হ'বগে কাটচিত, তেওঁ বৰ কাটচিত কৰি আছে, এইটো হলে নহব, তেওঁ বৰ টান কাম কৰি আছে। নেক্সট কুৱেশ্যনটো আহিছে, কলকাতা ইজ এ পপুলাৰ চিটি। চিটি কোনোদিন পপুলাৰ হ'ব নোৱাৰে, কলকাতা ইজ এ পপুলার সিটি হব, এটা কি হব, পপুলার সিটি হব। তোমালোকে চাবা পপুলার জনবহুতি, ঘন জনবহুতি যেটো হয় তাতে তোমাৰ হব কি পপুলার নহব, পপুলার হব। নেক্সট কুৱেশ্যনটো আহিছে, she narrated the story shortly, shortly নহব, ইয়াতে এইটো ঠাইত তোমাৰ কি হব, ব্ৰিফলি, তাই মানে গল্পটো চমুকৈ কৈ আছে, চমুকৈ কৈছিল। শর্টলি নহয়, কি হব, ব্রিফলি, ব্রিফলি। এই নেক্সট কুৱেশ্যনটোত আহিছে, আই হ্যাভ ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার। আই হ্যাভ ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার এই এডভার্বটো পাস্ট ইনডিফিনিট টেন্সত আমি ব্যবহার করি, এই কারণে এইটোত কি হব, আই ভিজিটেড হব, এইটো হ্যাভ টু নহব, আই ভিজিটেড, আই visited the zoo last year হব, I visited the zoo কি হব, last year। এইটো এটা হচ্ছে লাস্ট, এইটো দেখিছো, she prefers tea than coffee, she prefers tea than coffee। এইটো prefers এর পিছত সদায় টু হে হয়, কুৱেশ্যন প্রিফার্সৰ পিছত সদায় কি হয়, টু হয়, আমি জানা মতে টু হয়, কিন্তু ইয়াত দিছে কি দেন, দেনটো কোনো পদ্ধতি নহব, ইয়াত প্রিফার, ইয়াতে দেনৰ ঠাইত কি হব, আমি টু লিখিম। মানে নেক্সট সেন্টেন্সটো মই আলোচনা কৰিব গৈ আছো। নেক্সট সেন্টেন্সটো হৈছে 6 miles are a long distance। এটা 6 মাইলছৰ পিছত ইজ হব, এই জায়গাৰ ওপৰত কি হব, এই টাইপৰ ইজ হব, কিয়নো 6 মাইলছ হৈছে কালেক্টিভ নাউন, সমষ্টিগত বিশেষ্য। এইটো বুজাবলৈ এইটো তুমি 6 মাইলছৰ পিছত আর নহয় পেলাই, যেহেতুকে সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার ভার্ব ইজ হব। নেক্সট নাম্বারটো হৈছে, আই গো টু স্কুল বাই ফুট। বাই ফুট নহয়, আসলতে খোজকাঢ়ি অহা যোৱা কৰিলে অন ফুট হব, এইটো অন ফুট হব, অন ফুট। আৰু নেক্সট সেন্টেন্সটো হৈছে, আইদার দিস ইজ ট্ৰু অর ফলস। আইদার অর হব, যি দুটা আমি বস্তুৰ ওপৰত গুৰুত্ব দিওঁ, তেওঁ ইংৰাজীও জানে, হিন্দীও জানে, তেনেকুৱা অৰ্থত আমি লিখিম কি, ইংৰাজীৰ আগত আমি আইদার লিখিম, আৰু এই যেটো নেক্সট সাবজেক্টটো আহিব তাৰ আগত আমি কি লিখিম, অর লিখিম। এতিয়া এইটোত আছে কি, আইদার দিস ইজ ট্ৰু, ট্ৰু আৰু ফলস, এই দুটা বস্তুকে আমি বুজাব গৈছো। এতিয়া আমাৰ ফলসৰ আগত অর হৈছে, আৰু এতিয়া ট্ৰুৰ আগত কি হ'ব, আইদার হ'ব। এতিয়া হ'ব বাক্যটো কি, দিস ইজ আইদার, বাক্যটো লিখি দিছো, দিস ইজ আইদার ট্ৰু অর ফলস হব। নেক্সট সেন্টেন্সটো আহি গৈছো, দি নিউজ আর ট্ৰু। এইটো দি নিউজ আর ট্ৰু নহয় পেলাই হ'ব কি, দি নিউজ ইজ ট্ৰু। আৰু নিউজটো হৈছে, দি নিউজ হৈছে কি সিঙ্গুলার নাম্বার, বহুতে ভাবিব কি নিউজটো বহু বচন হৈ আছে, প্লুৰেল নাম্বাৰত আছে, একচুয়ালি প্লুৰেল নহয়। নিউজ শব্দটো প্লুৰেল বনাব গ'লে পিচেছ অফ নিউজ লিখিব লাগিব, আমি এনেকুৱা নিউজেছ নহব। এতিয়া নিউজ ইজ ট্ৰু। নেক্সট সেন্টেন্সটো আহিছে, আমি আলোচনা কৰিছো, চাবা নেক্সট সেন্টেন্স, ইউ হ্যাভ লেস বুকস দেন আই হ্যাভ। বুকস, বুকস এটো প্লুৰেল নাউন, আৰু প্লুৰেল নাউনটো কাউন্টেবল নাউন, প্লুৰেল কাউন্টেবল নাউন আগত এতিয়া লেস নহব, লেস নহয় পেলাই এই ঠাইটোত কি হ'ব, ফিউৱাৰ, ফিউৱাৰ হ'ব, ফিউৱাৰ বুকস, ইউ হ্যাভ ফিউৱাৰ বুকস দেন আই হ্যাভ, দেন আই হ্যাভ। My ambition, next sentence, my ambition is to become engineer. Eto eta suitable article লাগিব, যেনেকে my father is a teacher, teacher আগত কি হৈছে, profession, এটো profession, teacher আগত কি হৈছে, he is a lawyer,
হি ইজ এ ফাৰ্মাৰ, এনেকুৱা যিটো প্ৰফেশ্যন কৰে, আই এম এ ষ্টুডেণ্ট, এনেকুৱা যি প্ৰফেশ্যন হয় ইয়াৰ আগতে কি হয়, আৰ্টিকুল হয়, এটা সুইটেবল আৰ্টিকুল। গতিকে আমি ইঞ্জিনিয়াৰ শব্দটোৰ আগত আমি এটা এন আৰ্টিকুল লিখিব লাগিব। ইয়াত কি লিখিব লাগিব? এন ইঞ্জিনিয়াৰ হ'ব। নেক্সট সেন্টেন্সটোত আহিছে, এইটো লুক আছে, এইটোত কি লিখা আছে? এইটোত দিয়া আছে উই ক্যান নট লুক ইন দি ডাৰ্ক। লুক হৈছে এনেই সচৰাচৰ চোৱা, কিন্তু যদি কিবা বস্তু অলপ কেৰাহীকে চাব লগা হয় বা মুখটো অলপ ঘূৰাই চাব লগা হয়, তেতিয়া ইয়াতে লুক নহ'ব না লুক হ'ব, কিন্তু চি হয় জেনেৰেল অৱস্থাত আমাৰ চি হয়। আৰু লুক শব্দটো হয় কি, যেতিয়া তোমালোকৰ মুখটো অলপ ঘূৰাব লগা হৈছে তেতিয়াহে তোমাৰ লুক হ'ব। যেনেকে লুক এট দি স্কাই, লুক এট দি ফেন, তেনেকুৱাকে লুক হ'ব। চি হৈছে আমাৰ জেনেৰেল অৱস্থাত চি হ'ব। তেতিয়া এইটো ক'ব কি, উই ক্যান নট লুক নহৈ পেলাই ইয়াতে কি হ'ব? উই ক্যান নট সি ইন দি ডাৰ্ক। উই ক্যান নট সি ইন দি ডার্ক। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে দি কার্পেট ইজ ফিলিং স্মুথ। এটা আসলে দি কার্পেট মই লিখি দিছো দি কার্পেট ফিলস। এটো ফিলস ফিলৰ লগত আমি কি কৰিব নোৱাৰো? আইএনজি যোগ কৰিব নোৱাৰো। অলৰেডি অলপ আগত মই কৈছো যে ফিল যেনেকুৱা সি, নো, ফিল, মিট, ইয়াৰ, ৰিজেম্বল, কনসিষ্ট এইবিলাক ভাৰ্বৰ লগত সচৰাচৰ আমি আইএনজি যোগ কৰিব নোৱাৰো। কিন্তু কিছুমান বিহেভ টেকনিক্যাল ক্ষেত্ৰত আকৌ আমি এইবিলাকৰ লগত আইএনজি যোগ কৰিব পাৰো। যেনেকুৱা যে ডক্টৰ ৰঞ্জন পাঠক ইজ হিয়াৰিং দি কেছেছ, বা ডক্টৰ কিবা শৰ্মা ইজ সিইং দি পেশেন্ট। এনেকুৱা টেকনিক্যাল কিছুমান অৰ্থতে এইবিলাকৰ লগত আইএনজি হয়, এনেই নহয় আৰু আইএনজি। গতিকে দি কাৰ্পেট ফিলস স্মুথ হ'ব। আৰু এইবিলাকতো ডিসকাছৰ পিছত কেতিয়াও এবাউট শব্দটো নহয়। ডিসকাছৰ লগত কি নহয়? ডিসকাছ শব্দটোৰ পিছত কেতিয়াও এবাউট শব্দটো প্লাস নহয়। এইটো নেক্সট এবাউটটো নহ'ব, ইয়াত এবাউটটো নহ'ব। মাই আঙ্কল সেল সেকেন্ড হ্যান্ড ফার্নিচার্স নহয় কোনদিন। এইটো ফাৰ্নিচাৰ এইবিলাক সিঙ্গুলাৰ নামতে ব্যৱহাৰ হয় ফাৰ্নিচাৰ শব্দটো। ফাৰ্নিচাৰ্স নহ'ব, ইয়াতে কি হ'ব? ফাৰ্নিচাৰ হে হ'ব। ইয়াতে ফাৰ্নিচাৰ হ'ব। ফাৰ্নিচাৰ, সিনারিজ, তেনেকুৱা ওয়ার্ড কিছুমান থাকে, এইবিলাক আমি সিঙ্গুলাৰতে ব্যৱহাৰ কৰোঁ। ফাৰ্নিচাৰ্স আছে, আৰু কি আছে? সিনারিজ আছে, তেনেকুৱাকে এলফাবেটস আছে, এইবিলাক এলফাবেট হ'ব। সিনারিজ নহ'ব, সিনারি হ'ব। এনেকুৱা ফাৰ্নিচাৰ্স নহ'ব, ফাৰ্নিচাৰ হে হ'ব। আৰু